করে এখানে আসছি, অনেক কষ্ট। আমি তখন খুবই ছোট, আমার যখন বিয়ে হয়েছে, প্রথম বিয়ে হয়েছে, তখন আমি খুব ছোট। আমি সংসার জীবন বলতে কিছু বুঝতাম না, সংসার কাকে বলে বুঝতাম না, সংসার কিভাবে চলতে হয় আমি সেটা বুঝতাম না। তো আমার ছেলে, অনেকে বলে যে আমি সেখান থেকে আমার যে সংসার ভেঙেছে, যেখানে আমার আগের পক্ষ, সেখান থেকে অনেক অনেক তাদের আত্মীয় স্বজনরাই অনেক কথা বলে মানুষের কাছে যে আমি বাচ্চা রেখে চলে আসছি বা অন্য লোকের সাথে পালাই গেছি। আসলে বিষয়টা তেমন না। হ্যাঁ, বিষয়টা মোটেও তেমন না। আমি আবারও বলি যে আমার যে ডিভোর্স হয়েছে, আমার ছেলের বয়স তখন 11 মাস ছিল। 11 মাসের একটা বাচ্চা নিয়ে আমি ডিভোর্স করি। তখন আমার অনেকে বলেন না যে শ্বশুর শাশুড়ি নিয়ে আপনি কথা বলেন সারাদিন, আপনার শ্বশুর শাশুড়ি আপনাকে যন্ত্রণা দেয়, কষ্ট দেয়, আপনি ভালো না। আসলে আমার যে সেই সংসারটা ভেঙে গেছে, সেটা শুধুমাত্র আমার শ্বশুর শাশুড়ি, ননদ, দেবর, ভাসুর এদের কারণেই ভেঙে গেছে। হ্যাঁ, তো এই কারণেই আমি কথাগুলো বলি। তাছাড়া আমার সংসার খুবই ভালো ছিল, আমি ভালো ছিলাম। তো সেখানে আমার সন্তানের বাবা, সেও এক সময় খুব খারাপ হয়ে যায়। তো যার কারণে সেই সংসারটা আমার টেকে না। আমি শুধু একটা কথাই বলতে চাই যে জীবনে আমি বারবার ভুল করছি, বারবার। কিন্তু সেই ভুল থেকে আমার আসলে শিক্ষা নেওয়া উচিত ছিল। আমি সেখান থেকে শিক্ষা না নিয়ে বরং সেই ভুলগুলোই বারবার করছি। আমার ছেলেটা, সে কখনোই বাবার ভালোবাসা পায়নি, এবং আমার জীবনে স্বপ্ন ছিল যে আমার সুন্দর একটা সংসার হবে, আমার সুন্দর একটা ঘর হবে, আমার জীবনে ভালো একজন জীবন সঙ্গী হবে। হ্যাঁ, তো আমি সেটা কখনোই পাইনি। আপনারা হয়তো অনেকে বলবেন যে কিছু হলেই সোশ্যাল মিডিয়ায় এসে বলে বা ভিউ বাড়ানোর জন্য বলে। আসলে এরকম কিছুই না। আমি সোশ্যাল মিডিয়ায় আমার আল্লাহর রহমতে, আপনাদের ভালোবাসায়, মানে যত ভিউ আছে আলহামদুলিল্লাহ, এর জন্য আমার ভাইরাল বা ভিউজ কামানোর জন্য আমার নিজেকে ছোট করার কোনো প্রয়োজন আমি মনে করি না। তো আমি আমার বাচ্চাটাকে আপনাদের দেখাবো, আমার লাইভের শেষের দিকে আমি আমার বাচ্চাকে দেখাবো যে আমার বাচ্চা আছে, বাচ্চা আলহামদুলিল্লাহ, আমি একজন মা। হ্যাঁ, আমি একজন মা, কোনো বন্ধা না, বা আমার বাচ্চা নেই, এ ধারণাটা সম্পূর্ণ ভুল। তার আগে আমি আমার জীবন সম্পর্কে, আমার অতীত সম্পর্কে আপনাদের যে কথাগুলো বলবো, আমার অতীতটা ছিল খুবই ভয়ঙ্কর, খুব ভয়ঙ্কর ছিল আমার অতীতটা, খুবই কষ্টের ছিল। আমিও যদিও সচ্ছল পরিবারের সন্তান ছিলাম, কিন্তু কখনো আমার কষ্টগুলো আমার পরিবারকে আমি বলিনি, কারণ তারা কষ্ট পাবে। হ্যাঁ, আপনারা বলতে পারেন যে এতগুলো দিনের পর আজকে কেন এই কথাগুলো বলতেছেন, আজকে আপনার কি হয়েছে? আসলে আমি খুবই শক্ত একজন মানুষ, খুব শক্ত একজন মানুষ। আমাকে ভাঙাটা না এত সহজ না। যদি আমি ভেঙে যেতাম, তাহলে এতদিন আমি বেঁচে থাকতাম না, অনেক আগে চলে যেতাম। আমি প্রথম থেকে আমি জাস্ট আমার অতীতটা আপনাদেরকে বলবো যে আমার জীবনে আমি কতটা কষ্ট সহ্য করছি, কিন্তু এত কষ্ট সহ্য করার পরও না আমার কখনো শিক্ষা হয়নি। আমি ছোটবেলায় যখন 9-10-এ পড়ি, তখন আমি একটা রিলেশন করি, আমার একজনের সাথে সম্পর্ক হয়, ভালো লাগে। তখন তো আর ভালোবাসা জিনিসটা বুঝি না। আমার তখন সেই রিলেশন করার পর, ওটা আমার মা জানার পর, আমার বাবা যেহেতু প্রবাসে ছিলেন, হ্যাঁ, উনি জাস্ট আমার মা যখন আমার সম্পর্কের কথা আমার বাবাকে জানান, তখন আমার বাবা একটা কথাই বলছেন, সে শুধু আমাকে একটা কথা বলছেন, জাসমিন, তুমি এমন কোনো কাজ করবা না যেটাতে আমি কখনো বাংলাদেশে আর ফিরে না আসি। আমার বাবা আমাকে এই কথাটা বলছেন। তো আমি আমার বাবাকে যথেষ্ট পরিমাণে ভালোবাসি, শ্রদ্ধা করি, সবকিছুর উপরে হচ্ছে আমার বাবা। তো আমার বাবা ওই কথাটা বলার পরে আমার মা একটু জেদি ছিলেন। তো সেখান থেকে আমার মায়ের ইচ্ছায়, মায়ের পছন্দে একটা ছেলের সাথে আমাকে বিয়ে দেয়। তো যখন আমাকে বিয়ে দেয়, আমি তো ছেলেটাকে দেখিও নাই, আমি জাস্ট মাকে বলছি, এতটা পরিবার থেকে আমি এতটা কথা শুনছি, এতটা সেটা আমি মেনে নিতে পারিনি। পরে আমি আমার মাকে বলছি যে মা, আপনি আপনার যে ছেলের সাথে ইচ্ছা আপনি তার সাথে আমাকে বিয়ে দেন, তবুও আমাকে আর কিছু বললেন না, কারণ আমি ওগুলো মেনে নিতে পারি না। তো তখন আমাকে ওই ছেলের সাথে বিয়ে দেয়, কিন্তু যেদিন আমার বিয়ে হয় আমি সেই দিন সে ছেলেকে দেখি, এর আগে আমি দেখি না, এর আগে তার সাথে আমার কোনো দেখা হয় না। আমার যখন বিয়ে হয়েছে ওই সময় আমার পরীক্ষা চলতেছিল, ফাইনাল পরীক্ষা চলতেছিল, যেহেতু ওই সময় আমাদের যে রীতিনীতি থাকে, ওই সময় সে আমাদের বাসায় আসে না, আমি তার সাথে জানি, জাস্ট কাবিনটা হয়েছিল, কাবিনের 3-4 মাস পরে সে আমাকে তার সংসারে, তার বাড়িতে নিয়ে যায়। এভাবে 7 থেকে 8 মাস আমাদের সংসার চলতেছিল, 7 থেকে 8 মাস। তারপরে একদিন সে আমার আগের পক্ষের শ্বশুর আমাকে ডেকে নিয়ে বলে, আমি এত ছোট, আমি তখন খুবই ছোট একটা বাচ্চা বলা যায়, 13-14 বছরে, তখন তো একটা মেয়ে একদম পেকে যায় না। তো তখন আমার শ্বশুর 8 মাস পর, বিয়ে যখন হচ্ছে তার 8 মাস পর, আমার শ্বশুর আমাকে তার পাশে বসাইয়ে বলে, তুমি কি বন্ধা? আসলে এই বন্ধা কথাটা আমি অনেক মানুষের কাছ থেকে শুনছি। তখন আমাকে বলে, তুমি কি বন্ধা? তোমার কি কখনো বাচ্চা হবে না? তোমার যদি বাচ্চা না হয় তাহলে তুমি বলো, তাহলে আমি আমার ছেলেকে আরেকটা বিয়ে করাবো।
তা আমি বললাম, বাবা আমি তো জানি না যে আমি বন্ধা কিনা, আপনার ছেলেকে বলেন যে সে ডাক্তার দেখাক, তারপরে কি হয় সেটা দেখাবো। কিন্তু আমার 14 বছর বয়সে, তখন তো বাচ্চা নেওয়ার সময় না, বা আমি জানিও না ওইসব সম্পর্কে, যেহেতু বিয়েটা আমার ইচ্ছার বিরুদ্ধে হয়েছে, বা আমি তখন সংসার সম্পর্কে কিছুই জানতাম না। তো যাই হোক, ওভাবে চলতেছিল। এবং ওই সময় একটা মেয়ে, আমার বাবা যেহেতু প্রবাসে ছিলেন, উনি যথেষ্ট পরিমাণে আমাকে গহনা দিয়েছে, স্বর্ণের জিনিস অনেকগুলো দিয়েছে। তো দেওয়ার পরে আমার শাশুড়ি বলল যে তুমি সেই জিনিসগুলো এনে আমার কাছে দাও, আমি সেই জিনিসগুলো রাখবো, তোমার কাছে তোমার রাখতে হবে না, তোমার মায়ের কাছ থেকে কিনে তুমি আমার কাছে দেবা। তো আমি বললাম যে আমাদের ঘর হচ্ছে বিল্ডিং, আমাদের হচ্ছে দোতলা ঘর, আপনি কিভাবে, আপনার ঘরে থাকলে যতটা সেফ থাকবে তার থেকে বেশি সেফ থাকবে আমার ঘরে, আমার মায়ের কাছে সেফ থাকবে। তো আমার যতটুকু যা প্রয়োজন, ওই কানে ছোট একটা দুল, গলায় সিম্পল একটা চেইন, আর হাতে একটা ব্রেসলেট বা চুড়ি, এছাড়া বাকি যে গহনাগুলো ওগুলো আমি আমার মায়ের কাছেই রাখি। তো এই নিয়ে তারা আমাকে অনেক আজে বাজে কথা বলে, অনেক কথা বলে, অনেক। তখন কিন্তু আমি নতুন, 8 মাসে একটা মেয়ে কখনো পুরনো হয় না। তারা তখন একটা সময় পর আমাকে বললো যে এই মেয়েটার কাছ থেকে তো কিছুই পাচ্ছি না, কিন্তু এই মেয়েটার ঘর দুয়ার দেখে মেয়েটার সাথে আমার ছেলের বিয়ে দিছি। আমি দেখতে আমার মনে হয় না যে এতটা অসুন্দর ছিলাম যে আমার ঘর দুয়ার দেখে তারপরে আমাকে বিয়ে দিতে হবে। হ্যাঁ, তো সেটা গেল ওইভাবে, ওইভাবে সে গেল। আমি জানি না আজকে আমার লাইভে এই কথাগুলো আপনাদেরকে বলা ঠিক হচ্ছে কিনা, তবে আমার মনে হয়েছে যে এখন বলা উচিত, অনেকটা সময় হয়ে গেছে। দেখা যায় আমি যতদিন ভিডিও না করতে পারবো না, পা যতদিন ঠিক না হবে ততদিন হয়তো আপনাদের সাথে ভিডিও আমি করতে পারবো না, আমি কোনো ভিডিও আপনার সাথে শেয়ার করতে পারবো না, আমি সুস্থ হবো তারপরে হয়তো ভিডিও করবো। যাই হোক, আজকে লাইভটা আমি এই কারণে করছি যে আমার ভিতরে কষ্ট চেপে 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 না, মানে একটা মানুষ ধৈর্যের শেষ সীমানায় পৌঁছে যায় না, বাস্ট হয়ে যায় না, আমি আজকে বাস্ট হয়ে গেছি। আমি আমার জীবনের কষ্টগুলোকে আর নিতে পারতেছি না।